এই লোকটার তো বড় স্বপ্ন, আমার ছেলেটা যদি এমন আলেম হয়। জীবনের প্রত্যেকটা বাবা সন্তান নিয়ে স্বপ্ন দেখে। ও যুবক, আমি এই ছেলেটার আদর করে দিলাম, এই ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিলাম। ও যুবক, একটা কথা বইলা যায়, মার দুয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, গরিব পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, জন্মধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এই 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, কত কষ্ট দিয়াই আমি এলাম দুনিয়ায়। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, কত কষ্ট দিয়াই আমি দরাই এলাম ভাই। ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। অসুখ হলে দেখি চাইয়া, মাই রইছে বিছানায় পইরা গো। আরে আমায় আল্লাহ যাও গো লয়া, সন্তানের নিও না। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। রাসূল বলেন, আমি আর এক শ্রেণীর মানুষ দেখব লাইন ধরে দাঁড়ানো, তাদের শরীরের মধ্যে হলো জাহান্নামের আগুনের শিকল। রাসূল জিজ্ঞেস করবে, আল্লাহ এই লোকগুলাকে এত সুন্দর সুন্দর স্মার্ট চেহারা, তাদের শরীরের মধ্যে আগুনের শিকল কেন লাগিয়ে দেওয়া হয়েছে? আল্লাহ বলবেন, বন্ধু এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিয়েছে। কার মনে কষ্ট দিয়েছে? মা বাবার মনে কষ্ট দিয়েছে। আমার মনে হয় আমাদের ডাক্তার স্যারের আব্বা আলহাজ কেরামত আলী বিশ্বাস সাহেব এবং আপনার মরহুমা আনোয়ার এবং আপনার আম্মা, এই দুইটা মানুষ নাই। আমি তো মনে করি আপনার আব্বা আম্মা যদি আজকে, আমি তো শুনছি যে বসুরহাটের, ইন্ডিয়ার যে বসুরহাটের যে আল্লাহর ওলি মাওলানা রুহুল আমিন পীর সাহেব হুজুর, ওনার এখানে বিশ্বস্ত সূত্রে জানলাম এখানে আইসা গেছে। আমার মনে হয় ওই আল্লাহর ওলির পদচারণায় আজকে আপনার এই বাগানটা দিনে দিনে শুধুমাত্র বৃদ্ধি পাচ্ছে। আমার মনে হয় একটা মায়ার নজর আছে, এই জন্যই আজকে দিনে দিনে এই মাহফিলটার মানে কি সুন্দর জৌলুস হচ্ছে। আমি তো মনে করি মরহুম আলহাজ কেরামত আলী বিশ্বাস সাহেব যদি দুনিয়াতে থাকতেন এখন, আর আপনার আম্মা মরহুমা আনোয়ারা বেগম যদি থাকতেন দুনিয়ায়, আমার মনে হয় এত সুন্দর পরিবেশ দেখলে ওনাদের মতো খুশি আর কেউ হতো না। কথা বলেন ঠিক কিনা বলেন? এ যুবক, আমাকে প্রশ্ন করেন, আমার বাপরে আমি হারাইছি, এই জন্য আমি বাবা হারা ব্যথাটা বুঝি। আমিও ডাক্তার সাহেবের ব্যথাটা বুঝি। কারণ এই পৃথিবীতে মনে রাখবেন, বিশাল বড় একটা গাছটা যদি আপনাকে ফল নাও দেয়, গাছটা কাটবেন না। গাছটা ফল না দিলেও আপনাকে ছায়া দিয়ে রাখবে। কিন্তু আপনার বাবা মা যদি বুড়াও হয়ে যায়, বৃদ্ধ যদি হয়ে যায়, ওই বাপ মাকে ধমক দিয়ে কথা বলবেন না। বাপ মারা যদি আপনাকে রুচি করে খাওয়াতে নাও পারে, আপনার আব্বা আম্মা আপনার জন্য 2টা হাত তুলে দোয়া করবে। এই মা, আমার বাবা আজকে 5টি বছর হয়ে গেল। আমি তো সাতক্ষীরাতে আসার সময় তো আমি আমার আব্বারে বলে আসতাম, জীবনে কত জায়গায় গেছি, বাবার কাছ থেকে দোয়া নিয়ে গেছি, এখন কিন্তু আর যাইতে পারি না। এই ছেলে, তোমার বুড়া বাবা তোমার জন্য কি না করছে। ছেলে ছেলে করতে করতে বাবার তাজা রক্তটারে পানি করে ফেলাইছে। আজকে তুমি প্রতিষ্ঠিত হয়েছো, আজকে যা তুমি দেখতেছো সব তোমার বাবার অবদান। তোমার বাবা যদি তোমাকে ওই রকম লাইনে না রাখতো, আজকে ওই বাবা যদি লাইনে না রাখতো, এত কিছু হতো না। আজকে আমাকে যদি আমার আব্বা এই পড়ালেখা না করাইয়া বিদেশ পাঠাই দিত, আমি কি এভাবে কথা বলতে পারতাম? এই জন্য এই পৃথিবীতে 2টা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, একটা হলো তোমার বাবা, আরেকটা হলো তোমার মা। আমি আপনাকে একটা কথা বলবো, একটা মানুষকে, এই 2টা মানুষকে কষ্ট দিলে আপনি দুনিয়াতেও কষ্ট পাবেন, আখিরাতেও কষ্ট পাবেন। যাদের দোয়ায় বান্দা ওলি হয়ে যায়, যাদের দোয়ায় সন্তান ওলি হয়ে যায়, যাদের বদদোয়ায় জীবন ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক?
এই জন্য যুবক ভাইয়ের আমার, মাকে যদি প্রশ্ন করেন মা তুমি আমার জন্য কি কষ্ট করেছো, মা বলবে তুই যেদিন আমার কনসেপ্ট হয়েছিস সেদিন থেকে তুই আমার হাঁটার স্বাধীনতা কেড়ে নিয়েছিস, তুই আমার ঘুম কেড়ে নিয়েছিস, তুই আমার খাবার কেড়ে নিয়েছিস, তুই আমার জীবনটাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিস। তারপর তোর চেহারাটা দেখার জন্য আমি মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত হয়েছিলাম, একটাই কারণ তোর চেহারা দেখলে আমি সব ভুলে যাই। আজকে রাতের বেলা বাবার হাতে 50,000 টাকা দিয়ে বলবেন বাবা আপনার জন্য আমি 50,000 টাকা এনেছি, বাবা বলবে আমার টাকা লাগবে না, কিন্তু আমি তাহিরি বলে দিয়ে যাচ্ছি বাবার জন্য আজকে রাতের বেলা 300 টাকা দিয়ে একটা লুঙ্গি নিয়ে যাবেন, বাবা খামসে দিয়ে আপনার কাছ থেকে 300 টাকার লুঙ্গিটা ঠিকই নিবে। আর মায়ের জন্য 50,000 টাকা দেন, মা বলবে বাবা আমার এত টাকা লাগবে না। মা বাবা সন্তানের কাছে কোনো টাকার চাহিদা নাই, মা বাবা বলেন কোটি টাকার চাইতে তুই যদি আমাকে একবার ভালোবাসার সুরে মা বলে ডাক দে। যেমন আজকে আমি যখন 0 পয়েন্টে আসছি, আজকের ঘটনা, আমি যখন 0 পয়েন্টে আসছি খুলনায়, তখন ছেলেরা বলতেছে যে আমার ড্রাইভার এবং আমার সফর সঙ্গীরা বলতেছেন একটু চা খাওয়ার জন্য, আমি ঠিক আছে খেয়ে নাও। আমি ভাবলাম যে একটু অবসর পাইছি আমারে ফোন দেই, তখন আমাকে ফোন দিয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত কথা বললাম, কয়টায় রওনা দিলাম, কিভাবে বসলাম, সমস্যা আছে কিনা। আরে এমন একটা সময় আসবে আমার এই খবর নেওয়ার মতন কোনো বান্ধব থাকবে না। মা তুমি আমার আগে যেও না গো মরে। আমাদের তো শামসুদ্দিন স্যার বলবেন, ডাক্তার সাহেব বলবেন হুজুর আপনি যে বলতেছেন মা তুমি আমার আগে যেও না মরে, আমি তো আমার মাকে কবরে মাটিতে দিয়ে আসছি। আমাকে যদি বলেন আপনি বলতেছেন বাবা তুমি কবরে যেও না, আমি তাহিরিতে আমার আব্বাকে 5 বছর আগে কবরে ঢুকাই দিয়েছি। জীবনে কত মানুষের মুরব্বীদেরকে দেখলেই আমার আব্বার কথা মনে হয় এই মানুষটা আমাকে নিঃস্বার্থে ভালোবাসছে। এই জন্য আমি আপনাকে বলছি যাদের মা বাবা আছে এদেরকে কখনো কষ্ট দিবেন না, কষ্ট দিলে আপনি হাসরের মাঠে স্থান পাবেন না, আপনাকে অনেক জাহান্নামের শিকল দিয়ে আপনাকে বেরি দেওয়া হবে, আপনি বাঁচতে পারবেন না। আল্লাহু আকবার বলেন না কেন? আমার সাথে একটু বলেন না আপনারা, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি যুবকদেরকে দেখে ওয়াজটা করতেছি, আমি যুবকদেরকে সবসময় একটা মেসেজ দেই, জীবনে তাহিরি কথা না, তোর মা বাপরে জীবনে কষ্ট দিস না। তোর মা বাপরে কষ্ট দিয়া তাহিরি সামনে এসে ওয়াজ শুনবা, তোমার মতো শ্রোতা আমার দরকার নাই। মা বাপরে কষ্ট দিয়া পীরের বাড়িতে যাইয়া গরু নিয়ে যাইয়া খাওয়াইবা, লাউ লইয়া যাইবা, শৈল মাছ নিয়ে যাইবা, মা বাপরে কষ্ট দিয়া পীরের বাড়িতে যাইয়া গরু নিয়ে যাইবা, তোমার মতন মুরিদ তাহিরি দরকার নাই। ঠিক কি না বলেন? এই জন্য আমার সঙ্গে একটু মহব্বতে বলেন, মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি। আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। পর্দার আড়ালে অনেক মা
বোনরা আছে, এরা জানে প্রসবের সময় কত ব্যথা। সন্তান তুমি বুঝো না, মা বাপ যদি মারা যায় ডেলিভারি কেসে আমার আল্লাহ কেমন সম্মান দেয় জানো নি? আমার রাসূল বলেন এই পৃথিবীতে কোন মা যদি সন্তান ডেলিভারি দিতে যাইয়া মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে। এই জন্য মরে গেলে ঠিকই আল্লাহ সম্মান দিবে, কিন্তু বেঁচে থাকলে সন্তান মাকে সম্মান দেয় না। খবরদার খবরদার, আজকে যাদের মা নাই তারা বাড়িতে কার কাছে মা বলে গায়েব যায়া বলবে দরজাটা খোলো। জীবনে অনেক মায়ের হাতের রান্না খাইয়া মাহফিলে এসেছেন, এই জায়গাতে লেখা আছে 14তম, এখানে লেখা আছে 6তম। মা বাপটা দুইজন, আলহাজ কেরামত আলী বিশ্বাসে মরহুমা আনোয়ারা বেগম চলে গেছে। বন্ধুরে, দুনিয়ার কত মানুষের খবর আমি নিতে পারি, কিন্তু ঘরের পাশে গুরুস্থান ওই বাটা কেমন আছে আমি তাহিরি জানি না, ওই বাপটা কেমন আছে আমি জানি না। আমার আব্বা কবরে শুয়ে আছে, জ্বর বাদলার পানি পড়ে, বৃষ্টির পানি পড়ে, পোকামাকড় ঢুকতেছে, বন্যার পানি নিচে দিয়া গুরুস্থানে ঢুকতেছে, কিন্তু আমার মার কবরের খবর আমি চাইলেই নিতে পারি না। আমি তাহিরি যখন মাহফিল থেকে বাড়িতে যাই, আমার আব্বা যেই ঘরের রুমে থাকতো, শেষ রাইতে আমার আব্বা দরজাটা খুলে রাখতো, আমার ছেলে তাহিরি আসবে। আমি তখন ঘরে ঢুকতাম, বাবার কপালের মধ্যে আমি আজিজি ভাইরে এইভাবে বাবার কপালে আমি হাত দিতাম। হাত দেওয়ার পরে আব্বা কইতো আইসো, নামাজটা পইরা চাইলা খায়া ঘুমায় থাকো, আবার না তুমি মাহফিলের মধ্যে যাইবা। এখন আমি প্রতিদিন বাড়িতে যাই, কোনো অভিনয় কইরা বলতেছি না রে বাবা। আমার কলজাটা যদি এই হৃদয়টা যদি বোতাম সিস্টেম হইতো, আমি খুললা দেখাইতাম আমার আব্বার আমি কত ভালোবাসি। মনে হাফেজ না এই ছেলেটা, এই যে মাদ্রাসার হুজুর। জিজ্ঞাসা করি যুবক, জীবনে যদি এই ময়দানে যদি আমার কাছে আসে, জীবনে যদি এই ময়দানে, জীবনে যদি এই ময়দানটার মধ্যে হাজার হাজার লোক নিয়ে দাওয়াত দিতে যাও, মা বাপের দোয়া গলার মালা বানাও, আমি তাহিরি দোয়া কইরা যাই, দেখবা আমার আল্লাহ তোমার জন্য জমিনটারে কত বড় কইরা দিছে। ও বন্ধু, আমি তো এখন রুয়ানা দিব, বাড়িতে যাবো। আমার আব্বা যে ঘরের মধ্যে শুইতো, ডাক্তার সাহেব আপনার আব্বার ব্যবহৃত অনেক জিনিস ঘরে আছে, আপনার মার ব্যবহৃত অনেক কিছু ঘরে আছে। এই প্লেটগুলা দেখলে মনে হয় মা কিনছিল, এই শাড়িটা দেখলে মনে হয় আমার মা পরছিল, এই জমিনটা দেখলে মনে হয় বাবা রাখছিল। এই রে এই রে ও যুবক, সাতক্ষীরার জমিনে মনে হয় আর আসতে পারে কিনা জানি না। আমার জীবনের শেষ মাহফিল মনে কইরা বইলা যায়। এই দুইটা মানুষের দোয়া থাকলে তুই ওলি হইয়া যাবি। এ যুবক, আমি তোর পায়ে দিরা বইলা যাই, প্রত্যেকটা পোলাপানের চেহারাটা মলিন মলিন হইয়া গেছে। ও বুঝছি তোমরা তোমার আম্মারে ভালোবাসো, আব্বারে ভালোবাসো। আমি বাড়িতে যাইয়া দরজাটা খুললে যখন দেখি খাটের জায়গায় খাট আছে রে শামসুর ভাই, খাটের জায়গায় খাট আছে, বালিশের জায়গায় বালিশ আছে, দরজার জায়গায় দরজা আছে। ও ওসি ভাই, আপনি ওসি হয়েছেন, হিসাব মিলাই দেখবেন আপনার আম্মা আপনার লাগে কত দোয়া করছে। দরজাটা খুলতে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেয়, শুধু কেরামত আলী বিশ্বাস নেয়, শুধু বাবা নেয়, শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি। বাবা শুধু শামসুদ্দিন সাহেবের প্রেমে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না হারানো তিথি। বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে,
বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেই, শুধু মানে, শুধু মানে, শুধু মা। এই ছেলেটা আমার কাছে আনতে গেল, ছোট্ট ছেলেটা আমার কাছে চাইতে গাইতে গায়ে। এটা আজিজি সাহেবের ছেলে। এই ছেলেটা একটা গজল গাইছিল। আমরা সময়ের কারণে কইতাম যে গাওয়ার দরকার নাই, মানুষ হুড়াহুড়ি করতে ছেলে কি কইছি, কিন্তু তার ছেলেটা হাজার মানুষের সামনে গজল গাইছে। এই লোকটার তো বড় স্বপ্ন, আমার ছেলেটা যদি এমন আলেম হয়। জীবনের প্রত্যেকটা বাবা সন্তান নিয়ে স্বপ্ন দেখে। ও যুবক, আমি এই ছেলেটার আদর করে দিলাম, এই ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিলাম। ও যুবক, একটা কথা বইলা যায়, মার দুয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, গরিব পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, জন্মধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এই 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, কত কষ্ট দিয়াই আমি এলাম দুনিয়ায়। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, কত কষ্ট দিয়াই আমি দরাই এলাম ভাই। ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। অসুখ হলে দেখি চাইয়া, মায়ের হইছে বিছানায় পইরা গো। আরে আমায় আল্লাহ যাও গো লয়া, সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। ওরে মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না, ওরে মায়ের মনে দুঃখ দিলে আল্লাহ জি সহে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে দুঃখ দিও না, তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। দুইটা হাত সোজা করেন, আল্লাহ একটু দিলটা নরম করে কোন আল্লাহ, আমার আব্বা নাই তো, যদি মানুষ না থাকতো আমি গইরে সিলাইলাম হইলে, গইরে গইরে কানতাম, আমার আব্বা দুনিয়াতে নাই। একটু জবানটা খুললে কোন আল্লাহ। অনেক মা বোনরা পর্দার আড়ালে, এরা স্বামীর বাড়িতে আইসা পড়ছে, বাপ মারা ভালো করে বাপ মা ডাইকাও শখ মিটে নাই। ওই মা বোনদের বাবাও কবরে চলে গেছে। একটু দুইটা হাত সোজা করেন না কষ্ট করে বাপ মার জন্য, একটু জবানটা খুলে কেন আল্লাহ আল্লাহ। যাদের আব্বা কবরে চলে গেছে ওই কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। যাদের আম্মা কবরে চলে গেছে ওই আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ তাদেরকে আপনি নেক হায়াত দান করে দেন, কোন আমিন। আর জবান খুলে কোন আমিন। পায়ে হাত দিয়া বলে যায়, এই মাহফিলে আর আসতে পারবো কিনা আমি জানি না, সাতক্ষীরাতে আসতে পারবো কিনা আমি জানি না। শেষ ফরিয়াদ হলো আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত। এই 4টা মালা গলায় লাগাইয়া তারপরে ইনশাল্লাহ আপনারা আজকে বাড়িতে যাবেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, শান্তিতে রাখুক।